আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই একটা ভর্তার রেসিপি। আজকে তৈরি করে দেখাবো ঘরে থাকা পটলের ছোলা আর হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে খুব সহজে অল্প সময়ে পটলের ছোলা ভর্তা করা রেসিপি। আগে থেকে অল্প কিছু পটল ছুলে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা পাতিলার মধ্যে পটলের ছোলাগুলো দিয়ে সাথে অল্প পরিমাণে পানি আর কিছুটা লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিতে হবে। এটাকে আপনারা 5 থেকে 7 মিনিটের মতো ভাপ দিয়ে নিলেই যথেষ্ট। আর মাঝের মধ্যে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, আর নয়তো নিচে থেকে ধরে যাওয়ার মতো একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, আমি তো এটা বলতে ভুলেই গিয়েছি। আমি এখানে প্রায় 1 কাপের মতো পটলের খোসা নিয়েছি, সাথে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। আর এই তো পানিটা আমি এমনভাবে নিয়েছি যাতে পানিটা একেবারে শুকিয়ে যায়, যাতে পানিটা আর ছেঁকে নিতে না হয়। তো আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। আর এখানে আমি কিছুটা চিংড়ি মাছ ব্যবহার করব আজকে ভর্তাটার জন্য। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সেই বেঁচে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব, সাথে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ আর কিছুটা রসুন দিয়ে দিব। এটাকে কিছুটা সময় তেলের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আপনারা চাইলে একদম লাল করেও ভেজে নিতে পারেন, তবে আমি আর এতটা করব না। এটার সাথে সেই সিদ্ধ করে রাখা পটলের খোসাটাও দিয়ে দিব, যাতে একটা কাঁচা যে স্মেল থাকে সেই স্মেলটা আর না থাকে। একটু তেলের মধ্যে ভেজে নিলে কি হয়, আর কাঁচা স্মেলটা থাকে না। তবে আপনারা চাইলে এটাকে আপনারা এভাবেও খেতে পারেন, মানে না ভেজেও নিতে পারেন। তবে আমার কাছে ভেজে নিলে ভালো লাগে খেতে, যার জন্য আমি এটা একসাথে মিশিয়ে একটু ভালোভাবে তেলের মধ্যে টেলে নেব। তবে এখানে আমি তেলটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি। আপনারা চাইলে সেখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আর এই তো এটা আমার ভেজে নেওয়া শেষ। এবার আমি এটা শিলপাটায় বেটে নেব। আমার কাছে ভর্তাটা মূলত শিলপাটায় বাটাটাই ভালো লাগে, তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন। তবে হ্যাঁ, আপনারা এটাকে চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন, তবে চিংড়ি মাছটা হচ্ছে অপশনাল। আমার কাছে ছিল, যার জন্য আমি দিয়েছি। এটা দিলে খেতে বেশি একটু মজা হয়, যার জন্য দিয়েছি। তবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকতে ভুলবেন না। তবে হ্যাঁ, শিলনোড়া বাটতে কিন্তু একটু বেশি সময় লাগে। তবে আপনারা ওই যে বললাম ব্লেন্ডার করে নিতে পারেন। ব্লেন্ডার করলে খাওয়ার টেস্টটা কেমন আসে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার কাছে শিলপাটায় বাটা জিনিসটাই একটু বেশি মজা হয়। কার কার কাছে এই ভর্তাটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এর আগে কে কে ট্রাই করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় ভর্তাটাও বানানো শেষ। আমি এখানে শুধু শেষে একটু সরিষার তেলটা অ্যাড করে দেবো। কাঁচা সরিষার তেল দিলে না এটার স্মেলটা খুবই অন্যরকম হয়, খেতে অনেক বেশি মজা হয়। তবে হ্যাঁ, আপনারা যারা ব্লেন্ডার করবেন তারা চাইলে ব্লেন্ডারের সাথে একবারে সরিষার তেলটা অ্যাড করতে পারেন না, আর না চাইলে আপনারা এটা ব্লেন্ডার করেও সরিষার তেলটা অ্যাড করতে পারেন। তবে এটা এভাবে অ্যাড করলে একটু বেশি মজা হয়। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন।